বন্ধুরা, আজকে মহাশিবরাত্রি, তাই আজকে আপনাদের একটি গল্প বলবো কিভাবে একজন ব্যাধ শিবরাত্রির রাতে প্রহরে প্রহরে শিব পুজোর ফললাভ ও মাহাত্ম্য নিয়ে শিবপুরাণে একটি গল্প আছে। আজ সেই গল্পটি সহজ করে বলার চেষ্টা করছি, শুনুন। রুরুদ্রুহ নামে এক ভিল ছিল। সে কখনো চুরি করে, কখনো বা বনের পশুদের শিকার করে সংসার চালাতো। সংসারটি তার নেহাত ছোট ছিল না। বউ ছিল, গুচ্ছের ছেলেপুলে ছিল, আর ছিল বুড়িমা। সেদিন শিব চতুর্দশী তিথি। রুরুদ্রুহের মা এসে বলল, বাছা আমার, ঘরে দানা পানিটিও নেই। তুমি চুরি চামারি করেই হোক বা শিকার করেই হোক কিছু নিয়ে এসো, নইলে ছানাদের মুখেই বা দেব কি, নিজেরাই বা খাবো কি। মায়ের কথা শুনে রুরুদ্রুহ তার ধনুকটি কাঁধে তুলল, তুন ভরা তীর পিঠে বাঁধল, ছোট্ট একখানা ভিস্তি ট্যাকে গুজে বনের দিকে রওনা দিল। তার ইচ্ছে হরিণ টরিণ মেরে কিছু মাংস লেখে কিছু বেচে চাল ডাল কিনবে, তাতে পরিবারের সকলের মুখেই সে মাংস ভাত তুলে দিতে পারবে। মানুষটা ভাবে তা তো আর সবসময় হয় না। সারা দিন সমস্ত অরণ্য হন্যে হয়ে খুঁজেও রুরুদ্রুহ হরিণ কেন একটা পশু কিংবা পাখিও দেখতে পেল না। ঘরে মা বউ ছেলেমেয়েরা সব অভুক্ত। শিকার না নিয়ে সে ফিরবে কেমন করে? কিন্তু এখন শিকারের উপায় সে কিভাবে করবে? বেলা শেষ হয়ে এসেছে। এমন সময় ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে বনের ভেতরের যে পুকুরটিতে পশুরা রাতে জল খেতে আসে সেখানে গিয়ে হাজির হলো। সারাদিন পশুরা লুকিয়ে থাকলেও রাতে জল খেতে তাদের এই পুকুরে আসতেই হবে, আর তখনই রুরুদ্রুহ তাদের হত্যা করবে। পশুরা কখন আসবে তার তো ঠিক নেই, তাই সারা রাত খাওয়ার মতো যথেষ্ট জল ভিস্তিতে ভরে ঘাটের কাছেই একটি গাছে উঠে বসল। রুরুদ্রুহ যে গাছটিতে উঠে বসল সেটি একটি বেল গাছ। তার নিচে শুকনো পাটায় ঢাকা ছোট্ট একটি স্বয়ম্ভূ শিবলিঙ্গ ছিল। রুরুদ্রুহের দেখার মনও ছিল না, তাছাড়া সন্ধ্যের ঝুঁচকো আলোয় তাকে দেখাও যেত না। সন্ধে ঘনিয়ে রাত্রি যখন এক প্রহর হলো, তখন পশুর পায়ের শব্দে সে সচকিত হলো। দেখল খানিক দূর থেকে একটি হরিণী এগিয়ে আসছে পুকুর ঘাটের দিকে। কাছাকাছি আসতেই রুরুদ্রুহ তীর নিয়ে ধনুকের জ্যাতে স্থাপন করল। এতে তার যে সামান্য নড়াচড়া হলো, তাতে কিছু বেলপাতা ঝরে পড়ল এবং ভিস্তি থেকে খানিকটা জলও চলকে পড়ল গাছের নিচে শিবের মাথায়। এতে পার অজান্তেই শিবরাত্রির 4 প্রহরের পুজোর প্রথম প্রহরের পুজো সম্পন্ন হয়ে গেল। হরিণীকে হত্যার জন্য জ্যাতে টান দিতেই যে মর্মর শব্দ হলো, তাতে চমকে তাকিয়ে রুরুদ্রুহকে দেখতে পেল হরিণী। সে অমনি বলে উঠল, ওহে ব্যাধ, দয়া করে আমায় হত্যা করো না, আমার দুধের সন্তানেরা রয়েছে, আমি মরলে তারাও যে মরে যাবে। উত্তরে রুরুদ্রুহ বলল যে হত্যা তাকে করতেই হবে, শিকার তার অন্ন সংস্থানের অন্যতম উপায়, অথচ সারা দিন সে একটাও শিকার পায়নি। এখন মাংস নিয়ে না গেলে তার মা বউ ছেলেমেয়েরাও তো অনাহারে মরবে, অতএব সে নিরুপায়। হরিণী বলল, বেশ, আমার মৃত্যুতে যদি অনেকের জীবন বাঁচে তাহলে সে মৃত্যুও গৌরবের, তবে আমার মারার আগে একটু অপেক্ষা করো। আমার স্বামী এবং বোন স্তিনকে ছেলে মেয়েদের সম্পূর্ণ দায়ভার দিয়ে বিদায় নিয়ে আসি, তারপর আমায় মেরো। রুরুদ্রুহ বলল, তুমি যে ফিরে আসবে তারই বা নিশ্চয়তা কি? নাও তো আসতে পারো। হরিণী তখন অত্যন্ত কাতর কণ্ঠে অনুরোধ করে বলল, আমায় বিশ্বাস করো, আমি 3 সত্যি করে বলছি, যদি ফিরে না আসি পৃথিবীর সমস্ত পাপের কালিমা আমার গায়ে লাগবে এবং আমার কখনো মুক্তি হবে না। হরিণীর কাতরতায় রুরুদ্রুহের ইচ্ছে হলো তাকে বিশ্বাস করতে। সে ধনুক নামিয়ে নিল, বান তুলে রাখল, হরিণীকে ঘাটে নেমে জল খেয়ে ফিরে যেতে দিল। ওদিকে হরিণের ঘরে তখন সবাই চিন্তায় আকুল। 1 প্রহর পার হয়ে 2 প্রহর হয়ে গেল, হরিণী জল খেতে গিয়ে এখনো ফিরল না। ওর কোনো বিপদ হলো না তো? বোন স্টিন আর থাকতে না পেরে এগিয়ে এদিক ওদিক দেখতে দেখতে পুকুরের ঘাটে গিয়ে পৌঁছল। তাকে দেখে রুরুদ্রুহ আবার ধনুক তুলে তীর যোজনা করল। তখন তার নড়াচড়ায় কিছু বেলপাতা এবং ভিস্তি খেতে কিছু জলও চলকে পড়ল গাছের নিচে শিবের মাথায়। তাতেই দ্বিতীয় প্রহরের পুজো হয়ে গেল। তীর ছোড়ার জন্য জ্যা টানতেই মর্মর শব্দে চমকে তাকিয়ে গাছের উপর রুরুদ্রুহকে দেখতে পেল বনস্তিন। সেও একই রকমভাবে ক্ষণিকের প্রাণ ভিক্ষা চেয়ে ছেলে মেয়েদের দায়ভার স্বামী এবং দিদি স্তিনের উপর দিয়ে বিদায় নিয়ে ফিরে আসার কথা বলল। তারপর 3 সত্যি করে বিশ্বাস জুগিয়ে চলে গেল। রুরুদ্রুহ আবার ধনুক নামিয়ে রাখল, তীর তুলে রাখল তুনে। ওদিকে প্রায় 3 প্রহর হতে চলল, অথচ 2 স্ত্রী এখনও ফিরল না দেখে হরিণ চঞ্চল হলো। সে বেরোলো তাদের খুঁজতে। খুঁজতে খুঁজতে হাজির হলো সেই পুকুরের ঘাটে।
এবারেও ধনুক তুলে তীর যোজনা করতে গিয়ে রুরুদ্রুহের নড়াচড়ায় কিছু বেলপাতা এবং ভিস্তির জল পড়ল গাছের নিচে শিবের মাথায়। ফলে তৃতীয় প্রহরের পুজোও হয়ে গেল। সেই সময় জ্যা টানার শব্দে চমকে তাকিয়ে হরিণ গাছের ওপর রুরুদ্রুহকে দেখতে পেল। সেও একই রকমভাবে ক্ষণিকের প্রাণ ভিক্ষা চেয়ে দুই স্ত্রীর ওপর ছেলে মেয়েদের দায়ভার দিয়ে বিদায় নিয়ে ফিরে আসার কথা বলল। তারপর তিন সত্যি করে বিশ্বাস জুগিয়ে চলে গেল। রুরুদ্রুহ ফের ধনুক নামিয়ে রাখল, তীর তুলে রাখল তুনে। ওদিকে হরিণ যখন ঘরে ফিরল ততক্ষণে তার দুই স্ত্রীও ঘরে ফিরেছে। তিনজনই পরস্পরের অভিজ্ঞতা পরস্পরের কাছে বলে বুঝতে পারল যে তারা একই ব্যাধের কাছে মৃত্যুবরণ করার জন্য ফিরে যেতে অঙ্গীকার করে বসে আছে। তিনজনেরই মৃত্যু অবধারিত। এখন ছানাদের কার কাছে রেখে যাবে তারা? ভারী অসহায় হয়ে বিদায় বেদনায় ছানাদের জড়িয়ে তিনজনই কাঁদতে লাগল। তারপর চোখ মুছে ছানাদের সাবধানে থাকার উপদেশ দিয়ে পুকুরের দিকে রওনা দিল। ছানারা তাদের একলা যেতে দিল না, তারা পিছু নিল। পুকুরের ধারে হরিণ পরিবারটি যখন পৌঁছল তখন 4 প্রহর। তাদের দেখে রুরুদ্রুহ খুশি হয়ে ধনুক তুলল এবং তুন থেকে তীর নিয়ে ছিলায় বসানোর সময় আর এক প্রস্ত নড়াচড়া হলো। তাতে আবারও কিছু বেলপাতা এবং ভিস্তির জল পড়ল গাছের নিচে শিবের মাথায়। ফলে 4 প্রহরের পুজো সম্পন্ন হলো। ধনুকে তীর যোজনা হতেই ওদিকে হরিণ বলে উঠল, হে ব্যাদ, সংসারে সন্তান প্রতিপালনের জন্য পিতার চেয়ে মাতার প্রয়োজন বেশি, তাই সন্তানের 2 মাতার প্রাণ ভিক্ষা দিয়ে আমায় হত্যা করো। রুরুদ্রুহকে কথা বলার সুযোগ না দিয়ে সামনে এগিয়ে এলো দিদি স্তিন হরিণী। বলল, হে ব্যাদ, সংসারে সন্তান প্রতিপালনের জন্য পিতা এবং মাতা উভয়েরই প্রয়োজন, তাই আমার স্বামী এবং বোন স্তিনের প্রাণ ভিক্ষা দিয়ে আমায় হত্যা করো। আমি মরলেও আমার বাছারা তো আমার আর এক মাকে পাবে। অমনি বোন স্তিন এগিয়ে এলো, বলল, হে ব্যাদ, আমি ছোট, আমার জীবন থাকতে আমার গুরুস্থানীয়দের জীবন সংশয় হতে দিতে পারি না, তাই আমি আমার স্বামী এবং দিদি স্তিনের প্রাণ ভিক্ষা দিয়ে আমায় হত্যা করো। বোনস্টিনের কথা শেষ হতে না হতেই হরিণ ছানারা এগিয়ে এলো। তারা সমবেতভাবে বলল, হে ব্যাদ, আমরা বেঁচে থাকতে চোখের সামনে পিতামাতাকে মরতে দেখতে পারবো না। তুমি আমাদের জীবনের বিনিময়ে হয় তাদের ছেড়ে দাও, নয়তো তাদের হত্যা করার পূর্বে আমাদের হত্যা করো। 4 প্রহর অজান্তে শিবের পুজো করে নিষ্ঠুর ব্যাধের মনেও তখন সত্য শিব সুন্দরের দয়াগুণ ক্রিয়া করতে শুরু করেছে। সমস্ত পাপ দূরীভূত হয়ে পাপের ইচ্ছা নষ্ট হতে শুরু করেছে। তাই হরিণ পরিবারের সকলের প্রতি সকলের এই ভালোবাসা, এই ত্যাগের আদর্শ দেখে ব্যাধ রুরুদ্রুহের মনেও ভাবান্তর উপস্থিত হলো। এরা নিজের শরীর এবং জীবন দিয়ে পরের উপকার করতে চায়, অথচ সে তো নিজের এবং নিজের পরিবারের অন্ন সংস্থানের জন্য সারা জীবন অপরের প্রতি অন্যায় করেছে, অত্যাচার করেছে। তাহলে তার কি গতি হবে? শিবরাত্রিতে 4 প্রহরের পুজোয় শিব আগেই তুষ্ট হয়েছিলেন। এবার অনুশোচনায় শুদ্ধ হতে আরও তুষ্ট হলেন, তাই সাক্ষাৎ দেখা দিলেন। অমনি কৃতার্থ হয়ে হরিণেরা তাকে প্রণিপাত করল। পায়ে এসে পড়ল রুরুদ্রুহ। শিব প্রথমে সত্যনিষ্ঠ ও ত্যাগের আদর্শে বিশ্বাসী হরিণ পরিবারটিকে হরিণ জন্ম থেকে উদ্ধার করলেন। তখন তারা রথে চড়ে স্বর্গে গেল। তারপর শিব রুরুদ্রুহকে কৃপা করলেন, তাকে গুহ নাম দিয়ে বিরাট অরণ্য রাজ্যের রাজা করে দিলেন। বললেন, দশরথপুত্র রামচন্দ্র তার গৃহে অতিথি হয়ে আসবেন একদা, তখন তার সাহচর্যে মুনিদের চেয়েও মহান মোক্ষ লাভ করবে গুহ। মাঝখানে কেটে গেল কত দিন। তারপর শিবের বরে সত্যি একদিন রুরুদ্রুহ রামচন্দ্রের সাহচর্য পেয়ে রাজ্য সুখ ভোগ করে শিব সদৃশ হয়ে মোক্ষ লাভ করল। তারপর বন্ধুরা, ভিডিওটাতে একটি লাইক করে দাও আর একবার কমেন্ট করো হর হর মহাদেব।